বৃষ্টি ভেজা সকালেই আজকে ব্লগটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং। এই সময় আমার খাওয়ার রুটিনে প্রত্যেক দিন কি কি রেখেছি চলো আজকে ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যে চলে এসেছি। প্রত্যেকটা দিন গ্যাসের ওষুধ খাওয়া হয় না, তবে আজকে ভাবলাম খালি পেটেই খেয়ে নিই, একটু বেশি করে জলও খেয়ে নিলাম। দিনের বৃষ্টিতে কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে। সারা রাত তো বৃষ্টি হয়েছে, আবার দেখছি সকাল থেকেও বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কিছুদিনে অনেকেই কমেন্ট করেছো যে তুমি কোথায় আছো। আমি কিন্তু আছি এখন আমার বাবার বাড়ি থাকা মানে তো বুঝতেই পারছো, সকাল থেকে রাত পর্যন্ত সব খাবারই কিন্তু মা মুখের সামনে দিয়ে যায়। যেমন ঘুম থেকে ওঠা মাত্রই চা বিস্কুট হাজির। যদিও এই সময় খুব একটা চা খাওয়া হয় না, মানে প্রথম দিকে কয়েক মাস তো খেয়েছিলাম না, তবে এখন একটু একটু খাই। বলতে পারো চাটা খুব একটা খাওয়া হয় না, মানে বিস্কুট দিয়ে যেইটুকু আর কি খাই সেইটুকুই, তারপরে বাকিটুকু ফেলে দিই। আর এখনকার প্রত্যেক দিনের খাবারের রুটিনে বলতে পারো এই ড্রাই ফ্রুটগুলো থাকে। ওগুলো খাওয়ার আধ ঘন্টা পরেই দেখি মা এদিকে ডিম সিদ্ধ করে দিয়েছে, তো ভাবলাম এখনই খেয়ে নিই, কারণ আরেকটু পরে আবার ভাত খেতে হবে। প্রথম তো এগুলো খেতে ভালোই লাগতো, তবে এখন যেহেতু প্রত্যেকটা দিন একই জিনিস খেতে হয় সেই জন্য না খুব একটা ভালো লাগে না, ওই জোর জবরদস্তি খেতে হয়। আজকের বারটা যেহেতু ছিল রবিবার, আর রবিবার মানেই মায়ের হাতের কষা কষা মাংস। এটা বলতে পারো সেই ছোটবেলাকারই অনেকে তো কষা মাংসটা শুধু খায়, তবে আমার আর ভাইয়ের আবার কষা মাংসের সাথে ভাতও লাগে, সেটা দিয়েই আর কি সকালের টিফিনটা সেরে ফেলি। তোমরা আবার ভেবো না যে এত খাবার পর পর খাচ্ছি কি করে। তো ফার্স্টেই বলেছি আমার খাবারের রুটিনে যেগুলো থাকবে আজকে সেটাই শেয়ার করব, তো সেই জন্য আর কি খাবার টাইমগুলোতেই ভিডিও করেছি। টিফিন করার পর ছিল এই মেডিসিনটা, তো এটাও খেয়েছি। তারপর বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, এদিকে স্নানও হয়ে গেছে অনেকক্ষণ আগে, চুলটাও মোটামুটি প্রায় শুকিয়েই গেছে। ব্যালকনিতে এসে আর কি ওয়েদারটা দেখছিলাম, ওয়েদারটা এত ভালো লাগছিল না, মানে কি বলবো। রাস্তাটা দেখেই মনে পড়লো অনেকেই দেখছিলাম এই কদিন ধরে কমেন্ট করছো যে আমার করিমপুরের কোথায় বাড়ি। তোমাদেরকে আগে বলে রাখি আমার বাড়ি কিন্তু প্রপার করিমপুরে না, একটু ভেতরেই বাড়ি। জায়গাটার নাম হচ্ছে পড়াতলা। বিশেষ করে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখলে আশা করি চিনতে পারবে। এটা হলো বাবার বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেথুয়া ডহরি। বিয়ে হওয়া 2.5 বছর হতে চললো, তবে এখনো কেউ বাড়ি জিজ্ঞাসা করলে ভাবি কোন বাড়িটা বলবো। যদিও বেশিরভাগ সময় বাবার বাড়ির কথাই বলে ফেলি। যাই হোক, এইদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজতে চললো। 2টোর মধ্যেই বেশিরভাগ দিন খাওয়া হয়ে যায়, তবে আজকে একটু লেটই করলাম, খিদে পেয়েছিল। তো আজকে লাঞ্চে ছিল চিকেন, আর তার সাথে ছিল আলু কলার ডালনা। যদিও আরো কয়েকটা তরকারি ছিল, তবে সেগুলো আর খাইনি। তো চিকেন হলে না অন্য কিছুই খেতে যায়নি, তবে আজকে তো আলু কলার ডালনাটা যেহেতু ভালো লাগে সেই জন্য টেস্ট করলাম। ছিল এই আয়রনটা, তো ওটা খাওয়ার পরে এই যে আমার ইচ্ছে করেছিল মিষ্টি খেতে, মানে বেশিরভাগ দিন এরকমটা হয়, খাওয়ার পরে ভীষণভাবে মিষ্টি খেতে ইচ্ছে করে। দুপুরে বেশ অনেকটাই টানা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে এই যে মা দেখছি ফলটা কেটে রেখেছিল, তো ভাবলাম এখনই খেয়ে নিই। আজ ফল খেতে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু ঘুম থেকে অনেকটা লেটে উঠেছি। এই সময় অনেকেই বলে চাটা খাওয়া উচিত না, তবে চা খাওয়াটা বলতে পারো পুরোটাই বিস্কুটের জন্য। সন্ধ্যাবেলায় এখন খুব একটা বাইরেকার জিনিস খাই না, তো সেই জন্যই আর কি বিস্কুট দিয়ে চাটা খেলে না ভরে, তো সেই জন্যই আরো চা দিয়ে বিস্কুট খাই। যদিও ডাক্তারে বারণ করেনি, সেই জন্যই বলতে পারো আরো শোনা হয় না। 8 ঘন্টা পরে এই যে মা এখন করে দিয়েছে ছানা, তো সেটাই এখন খাবো। এই ছিল আজকের পুরো ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। রাত্রের ভিডিওটুকু আর করা হয়নি, তো চলো টাটা।